আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিদ 4 পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের 1 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো সমতল দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তন হবে না যে অক্ষরটি তা হলো ক্যাপিটাল এ। 2 নম্বরে আছে সমতল দর্পণে লম্বভাবে কোনো আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলিত কোণের মান হবে 0 ডিগ্রি। 3 নম্বরে আছে চৌম্বক পদার্থটি হলো কোবাল্ট। 4 নম্বরে আছে চৌম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো শুধুমাত্র বিকর্ষণ মাধ্যম। 4 নম্বরে আছে চৌম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো শুধুমাত্র বিকর্ষণ ধর্ম। 5 নম্বরে আছে ইলেকট্রিক ইস্ত্রি গরম করতে সাহায্য করে যে তার তা হলো নাইক্রোম তার। 6 নম্বর প্রশ্ন হলো কোনটি তড়িৎ কোষের চিহ্ন? এর উত্তর হবে অপশন এ। 7 নম্বরে আছে পশ্চিমবঙ্গের বায়ুকল দেখা যায় বকখালিতে। 8 নম্বরে আছে পরিবেশ দূষণ ঘটায় জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি। 9 নম্বরে আছে পুটেলাম দেখতে পাওয়া যায় ভুট্টার বীজে। 10 নম্বর প্রশ্ন হলো যে প্রক্রিয়ায় পরিবেশের ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে তা হলো ব্যাপন। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো 6 ফুট লম্বা একজন মানুষ আয়নার সামনে দাঁড়ালে তার প্রতিবিম্ব দৈর্ঘ্য হবে 6 ফুট। 2 নম্বরে আছে চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য সমান সমান 0.8 ডিগ্রি গুণিত চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। 3 নম্বর প্রশ্ন হলো বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। 4 নম্বরে আছে একটি তরল জীবাশ্ম জ্বালানি হলো পেট্রোলিয়াম। 5 নম্বরে আছে একটি গুচ্ছিত ফলের উদাহরণ হলো আতা। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ লেখো। এর উত্তর হবে রামধনু। 2 নম্বর প্রশ্ন হলো চুম্বকের কোন অংশে আকর্ষণ ক্ষমতা সবথেকে কম? এর উত্তর হবে চুম্বকের মধ্যস্থলে। 3 নম্বর প্রশ্ন হলো এলইডি এর পুরো নাম লেখো। এর উত্তর হবে লাইট ইমিটিং ডায়োড। 4 নম্বরে আছে একটি অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ দাও। এর উত্তর হবে বায়ু শক্তি। 5 নম্বরে আছে পরাগযোগের পরে ফুলের কোন অংশটি ফলে ও কোন অংশটি বীজে পরিণত হয়? এর উত্তর হবে ফুলের ডিম্বাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়। অথবাতে আছে ওআরএস এর পুরো কথাটি কি? এর উত্তর হবে ওরাল রিহাইড্রেশন সলিউশন। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের দুটি পার্থক্য লেখো। আর এর সাথে প্রশ্ন আছে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছের উদাহরণ দাও। দুই নম্বর প্রশ্ন হলো আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। আর এর সাথে প্রশ্ন আছে একটি কাঁচের গ্লাসে জলের মধ্যে একটি পেনকে অর্ধনিমজ্জিত ভাবে রাখলে পেনটিকে বাঁকা লাগে কেন? দুইয়ের অথবাতে আছে অতিবেগুনি আলোর একটি ক্ষতিকারক প্রভাব লেখো। আর এর সাথে প্রশ্ন আছে সূচিছিদ্র ক্যামেরার সম্মুখে একটি মোমবাতি রাখা আছে, ক্যামেরায় গঠিত প্রতিকৃতির কি পরিবর্তন হবে যদি ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হয়, অর্থাৎ ক্যামেরার দৈর্ঘ্য বাড়ানো হয়। আর বিতে আছে মোমবাতির শিখাকে ছিদ্রের কাছে আনা হয়। 3 নম্বর প্রশ্ন হলো একটি দ্বন্দ্বচুম্বকের চিত্র অঙ্কন করে উত্তর মেরু, দক্ষিণ মেরু, উদাসীন অঞ্চল ও চৌম্বক দৈর্ঘ্য চিহ্নিত করো। 4 নম্বর প্রশ্ন হলো চুম্বকের 3টি ধর্ম লেখো।
4 অথবাতে আছে চুম্বকের চুম্বকত্ব নষ্ট হওয়ার 3টি কারণ লেখো। 5 নম্বরে আছে তড়িৎ চুম্বক শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়। এর সাথে প্রশ্ন আছে বোতাম সেল কোথায় ব্যবহৃত হয়। 5 অথবাতে আছে তড়িৎ চুম্বকের 3টি ব্যবহার লেখো। 6 নম্বর প্রশ্ন হলো ইলেকট্রিক সরঞ্জামে চীনামাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন। 7 নম্বর প্রশ্ন হলো পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়ানো উচিত কেন। 8 নম্বরে আছে সৌরশক্তি ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। আর এর সাথেই প্রশ্ন আছে সৌরকোষের 2টি ব্যবহার লেখো। 9 অথবাতে আছে জৈব গ্যাস কি উপায়ে তৈরি করা হয়। আর এর সাথেই প্রশ্ন আছে জৈব গ্যাসের প্রধান উপাদান কোনটি। 9 নম্বর প্রশ্ন হলো একটি আদর্শ ফলের চিত্র অঙ্কন করে বহিঃত্বক, মধ্যত্বক, অন্তত্বক ও বীজ চিহ্নিত করো। 9 অথবাতে আছে একটি আদর্শ পাতার চিত্র অঙ্কন করে পত্রমূল, পত্রবৃন্ত এবং পত্রফলক চিহ্নিত করো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 10 নম্বর প্রশ্ন হলো স্বপরাগ যোগ ও ইতর পরাগ যোগের মধ্যে 2টি পার্থক্য লেখো। আর এর সাথেই প্রশ্ন আছে কুমড়োর আকর্ষ কোন অঙ্গের রূপান্তর। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।